হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে বাড়িতেই পূর্ণিমা পুজো হবে, এই কারণেই দেখো সকাল সকাল বসে গেছে একদম লুচি ভাজতে। তো বেলা হয়ে গেছে আর বেশ কটা ছাকাও হয়ে গেছে। আর যেহেতু আজকে পূর্ণিমা, তো আমরা মানে কেউই আর কি ভাত খাবো না, সবাই ভেবেছি যে পূর্ণিমা সবাই পালবো। তো ওই জন্য আর কি সবাই লুচি খাবো। তো ওই কারণে দেখো বেশ অনেক কটাই লুচি ভেজে নিয়েছি আর করব হচ্ছে ফুলকপির তরকারি। তো পুজোটা হয়ে গেলে আজকে অনেকটা বড় কাজ আছে একটা, সেটা হলো প্যাকিং। তো এখন যাব হচ্ছে উপর প্যাকিং করতে পুজোটা হয়ে গেলেই। কারণ কি মানে এই মার্চ মাসেই তো বাবুর স্কুলে এক্সামের পর ছুটি পড়ে, পুরো 1 মান্থ ছুটি থাকে। তো এই সময়টাতে আর কি আমরা একটা ট্রিপ প্ল্যান করি। আর সারা বছর যা চলে তার মধ্যে তো একটা বড় ট্রিপ করা না হলে মাইন্ড একদম মানে ভালো লাগে না। তো যাই হোক, এই মার্চ মাসে আমরা ট্রিপটা প্ল্যান করি। আগেবারে গেছিলাম হচ্ছে কাশ্মীর, আর এইবারে যেখানে যাব সেটা তোমার সাথে অবশ্যই শেয়ার করব, তার জন্য তোমাদেরকে ব্লগটা দেখতে হবে। তো সেই জন্য আর কি প্যাকিং করা বাকি আছে। প্যাকিং এইটা একটা অনেকটাই বড় কাজ। তো আমার তো কিছুই হয়নি আর সামনেই যাওয়া আছে। তো এই কারণে আর কি ভাবছি আজকেই মানে কাজটা কম আছে, যেহেতু রান্না বান্না নেই। তো আজকেই ভাবছি একটু একটু করে প্যাকিং করে নেব। আর আগেবারে কাশ্মীর ব্লগটা মানে আমি শ্যুট করেছিলাম, তোমরা কিছু কিছু হয়তো রিলস দেখেছো। তো আমি শ্যুট করেছিলাম, কিন্তু আমার ফোনটা খারাপ হওয়ার জন্য মানে খারাপ হয়ে গেছে, সব ভিডিও উড়ে গেছে, কিছুই আর দিতে পারিনি। তো সেরকমভাবে হয়নি। তো এইবারে আমি মানে চেষ্টা নয়, মানে পুরো ইচ্ছে আছে যে ব্লগটা তোমার সাথে শেয়ার করি। তো আগেবারে তো আমরা ট্যুর প্ল্যানার সাথে গেছিলাম, এইবারে আর কি নিজেরাই যাচ্ছি। তো জানি না কত দূর কী হবে, একদমই কিছুই জানি না। তো দেখা যাক কত দূর কী হয়। তো এইদিকে পুজো শুরু হয়ে গেছে, পুজো হয়ে গেছে। এবার আর কি প্রসাদ খাবো। তো এই সিন্নিটা খেতে কী যে ভালো লাগে, মানে সত্যি কথা বলতে বেশ ভালো লাগে। এইরকম যখন নিজের থেকে মানে ফল টল কাটি তো একদমই ভালো লাগে না খেতে। আবার এই পুজোরগুলো সত্যি খুব মিষ্টি লাগে। তো যাই হোক, দেখো এইদিকে বেটু তো অনেক দেরি করে উঠেছে, যার জন্য বিছানা একদম পড়ে আছে। তো এখন বিছানা যাক, এখন পড়ে থাক। এখন আপাতত ট্রলিটা মানে খুলে পরে আগে ব্যাগটা প্যাক করি। আর এমন আমার তো এত কনফিউশন হয় প্যাকিং করার সময় যে কোনটা নেব কোনটা না, নিয়ে একটা ভুলি আর একটা রাখি। তো ওই কারণে আর কি আমার তো 3-4 দিন আগে আমি একটু একটু করে আমার প্যাকিং করে নেওয়াই ভালো। তো দেখো এই ট্রলিটা হচ্ছে বাবা পেয়েছিল গিফটে। তো এখন বার করছি, মানে কেটে নিচ্ছি, এবার প্যাকিংটা করে নিচ্ছি। আর অন্যবার আমি সত্যি কথা বলতে ট্রলি অতটা নিয়ে যেতে পারি না, কেন কি যতবারই গেছি ঠান্ডার জায়গায় গেছি, যে কারণে হচ্ছে তোমার একটা জ্যাকেটেই পুরো ট্রলিটা কাভার করে নেয়। তো অতগুলো সোয়েটার আর কি সেই জন্য হয় না, এই কারণে আমি ব্যাগের মতন যে ট্রলিগুলো হয় সেগুলো আর কি নিয়ে যাই, সেরকম ট্রলি নিয়ে যায় না। তো এইবারে যেহেতু সোয়েটারের ব্যাপার নেই, মানে গরম পড়ে গেছে আর ঠান্ডার জায়গাও যাচ্ছি না, যেটা তোমরা বুঝতেই পারছো, এই কারণে আর কি ভেবেছি এবারে ট্রলিটা নেব। তো যে জায়গাতেই যাই আমার যা মানে মানে যেগুলো আমি পড়ি না সেইগুলোই আর কি এক্সট্রা আমি এতই নিয়ে যাই, সত্যি এটা আমার খুব বদ গুণ। তো যার জন্য জানি না এবারে এই ট্রলিটাতেও আমার হবে কি না, সত্যি কথা বলতে। তো চলো দেখি কত দূর কী হয়। এই রে মনে হয় আমি মানে ইয়েটা আমি উল্টো কেটে ফেলেছি। মানে ওই দিকটা একবার দেখার জন্য ট্রলিটার কালার বার করেছিলাম, তো ওইটা আর কি প্যাকিং করে দিয়েছিল অয়ন। এবারে আমি ওর উল্টো দিকটা পড়েছি। দাঁড়ান, ট্রলিটা আমি ভালো করে বার করে নিই, কেন কি উল্টো দিক খুলেছি তো বার করতে বেশ অসুবিধা হচ্ছে। ফাইনালি ট্রলি বেরিয়ে গেছে। তো চলো এবার মেন কাজ করা যাক। আর সারা বছর যা চলে, সত্যি কথা বলতে গেলে মানে এই ট্রিপটাও মানে মানে জোর করে করা মানে ওর বাবার তো একদমই ছুটি পায় না। আর আমি যেখানে যাই, কিছুদিন আগে তো দক্ষিণেশ্বর গেছিলাম, সেটা মা বাবার সাথে গেছিলাম, সেখানেও সময় হয় না। অনেক এমন যাই যেখানে ওর সময় হয় না। এই ট্রিপটা আর কি জোর করে করানো, ছুটি নাও কত কিছু বলে করানো। কাশ্মীর ট্রিপটাতেও তাই হয়েছিল, মানে একবার বলছি যাব, একবার বলছি ক্যান্সেল করব, এরকম করে। তো দেখো ট্রলিটা বেশ বেশ বড়, তো অনেকটাই জায়গা আছে, আশা করছি হয়ে যাবে দেখা যাক। আর তার মধ্যে কাল যাব হচ্ছে একটু পার্লারে, কারণ কি সব পার্লার মানে সব কিছুই বাকি আছে, পার্লারে একটু না গেলে কি হয়, ঘুরতে যাব। তো তারপর
দেখি। আর এই যে প্যাকিং মোটামুটি ডান, ওর বাবারটা এখনো হয়নি, জানি না কখন করবে, ডিউটির যা চাপ, হোলির তো প্রচুর প্রচুর চাপ পড়ে গেছে। তো দেখছো টলি একদম পুরো ফুল। আবার এখনও কনফিউজ লাগছে, এইটা নেব সেইটা নেব, ওইটা নিয়ে নেব কি না, এইরকম মানে এইরকমই হয় আমার সাথে, কিছুই বুঝে উঠতে পারি না। তো চলো, আপাতত তো প্যাক হয়ে গেল। আর এদিকে রাতের বেলা ওর বাবা প্রচুর স্ন্যাক্স নিয়ে এসছে ট্রেনে খাবার জন্য, যেহেতু মানে বাচ্চা নিয়ে যাচ্ছি তো ট্রেনে কি উঠবে না উঠবে, ওই কারণে আর কি কিছু কিছু ওর জন্যই নিয়ে নেওয়া। একটু চকলেট, একটু চিড়ে ভাজা, কেক, কিছু বিস্কুট, এগুলো আর কি নিয়ে নিয়েছি, যার কারণে আর কি কোনো যাতে অসুবিধা না হয়, বিশেষ করে মানে বাচ্চাটার জন্য। তো এই কারণে ওর বাবা এনেছে, এখন ওকে দেখাচ্ছে, ও তো ভীষণ খুশি। ওগুলোকে নিয়ে এখনই মানে এখনই খাবো, এখনই খুলবো, এরকম করছে। বারণ করেছিলাম ওর বাবাকে দেখাতে এখন, কিন্তু ওই যে বাবা, যাই হোক। আর এইদিকে প্রচুর বাবা ওষুধ নিয়ে এসছে, যা ওষুধটা সব থেকে মানে খুব দরকারি একটা জিনিস। তো গ্যাসের, প্যারাসিটামল, এগুলো সব আর কি নিয়ে এসেছে, কখন কি দরকার লাগে, তো এই কারণে আর কি। আর কিছু কিছু ইলেকট্রনিক পাউডার নিয়ে এসছে, কেন কি গরম পড়ে গেছে সব জায়গাতেই, তো যেটা যখন দরকার হবে। চলো, ব্লগটা আজকে এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, আর যে ব্লগগুলো আসছে সেগুলো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।